বছর শেষে প্রত্যেকের বাড়িতে টক ডালটা কিন্তু মাস্ট, সেটা আমার বাড়িতেও। তবে আজকে টক ডালটা করব মুগ ডাল দিয়ে, ওই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম নর্মালি আম ডাল হয়, আম ডাল মানে টক ডাল মানে আমরা আম ডালকেই বলি, তো সেটাই। তো যথারীতি গাছেরই আম, তো সেটাকে কাটাকুটি করে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন মিষ্টিটা ঠিকঠাকভাবে দিয়ে, আর অবশ্যই কিন্তু ডালটা আমি আগে সিদ্ধ করে নিই। আর তিতো বলতে উচ্ছের ডাল যেহেতু বাড়িতে কেউ খায় না, সেহেতু উচ্ছে আলু কুমড়ো বেগুন সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি বানিয়ে ফেলেছি। আর সেটাতে শুধুমাত্র নুন আর হলুদ দেওয়া, সেটা দেখানোর কিছু নেই, ডালটাও আলাদা করে দেখানোর কিছু নেই, এইটাই। তো ডাল মোটামুটি হলো, টক হলো তিতো হলো, এরপর আর কি করা যায় খাবার হিসাবে? তো যথারীতি ওই পনির নিরামিষ কবে থেকে চলছে, এর জন্য ওই যে সমস্ত রেগুলারের মশলাকে যথারীতি গরম জলে ভিজিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে ক্যাপসিকাম, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর পনিরটা কিন্তু আমি অলওয়েজ একটু গরম জলে হালকা নুন দিয়ে ভিজিয়ে রাখি। আর পেস্ট যেটা বানিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো, আর এদিকে শুধুমাত্র ফোড়ন হিসাবে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিই, দিয়ে এর মধ্যে পরপর ওই আলু ভেজে নিই, তারপরে মশলাগুলোকে পরপর 19-20 করে আগে এটা পরে ওটা করে দিয়ে দিই, দিয়ে বাস যথারীতি পনিরের তরকারিটা রেডি করে নিই। এটা ভাত রুটি প্রত্যেকের সঙ্গেই ভালো লাগে। আর কি, বছর শেষ, খাওয়া দাওয়া নিরামিষ পর্ব তো চলছে, তো চলছেই। আগামীকালের অপেক্ষা, কারণ বাড়িতে আগে থেকেই আবদার হয়ে রয়েছে যে আগামীকাল কিন্তু মাটনটা মাস্ট। তো মাটনের রেসিপি তো আসবেই, সঙ্গে মাছেরও একটা রেসিপি আসবে। তো চলো, এই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব, এটাকে একটু ভাজা ভাজা করব, মানে আলু ক্যাপসিকাম সিদ্ধ হয়ে যাবে। মশলার বাটি ধুয়ে জল তো দিতেই হয়, দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর তারপরে দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলোকে জল থেকে তুলে রেখেছি, একটু সামান্য জল আছে, সেই শুদ্ধই আমি দিয়ে দিই। তো পনির আমি এক্ষেত্রে ভাজি না, এ রান্নায় পনির ভাজার কোনো দরকার পড়ে না। বাস, আর কি, আর কোনো কিচ্ছু নয়, সমস্ত কিছু মিশিয়ে নাও, আপনা থেকেই সব কিছু রেডি হয়ে যাবে। ধনে পাতাটা অপশনাল, কসুরি মেথিটাও দিতে পারো, কসুরি মেথিও অপশনাল, না দিলে টেস্টের কোনো হেরফের হয় না, পনির নিজের টেস্টে ভালোই লাগবে। তো চলো আপাতত এটুকুই, আগামীকাল আরও রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, নতুন বছরের আগাম শুভেচ্ছা।